নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এক সপ্তাহ ধরে ভ্যালেন্টাইন উইক পালন করেছি আমরা, ভাবা যায়? যাই হোক, চলুন দেখা যাক কীভাবে পালন করেছি আমরা ভ্যালেন্টাইন উইক। এই যে হ্যাপি রোজ ডে আমাকে দেয়নি এই রোজটা, ঠিক আছে? এই রোজটা দিচ্ছে হচ্ছে রাধারানীকে, মা লক্ষ্মীকে দিয়েছে এই রোজটা। আমাকে খালি হাতে খালি হাতে উইশ করেছে হ্যাপি রোজ ডে। যাই হোক, আমাকে বলছে আগের মাসেই তো তোকে একটা গোটা গোলাপ গাছ কিনে দিলাম, আবার আলাদা করে কি গোলাপ কিনে দেবো, এমনি গোলাপের প্রচুর দাম, তো সুতরাং এখন গোলাপ টোলাপ নিতে হবে না, গোটা গোলাপ গাছ লাগিয়েছিস ছাদে, ওই গোলাপ গাছ থেকে গোলাপ ফুল হলে ভাববি ওটাই হ্যাপি রোজ ডে। যাই হোক, এই বলে তো আমাকে চলে গেল। তো রাত্রিবেলা আমাকে অফিস থেকে নিতে গেছিলো, নিয়ে এখন আমরা ফুচকা খেতে এসেছি। ফুচকাটা ভালো ছিল, আলুটা বেশ ভালোই মেখেছিলো। তারপরে একটু ছানার জিলাপি খেলাম, মিষ্টি না খেলে হয়। তারপর বাড়িতে এসে আমি একটু গরম গরম কড়াইশুঁটি কচুরি করেছিলাম, কারণ মা সোয়াবিনের তরকারি করেছিল তাই। তো এইটা ছিল প্রপোজ ডের দিন, ঠিক আছে? প্রপোজ ডের দিন বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, একটু আমাদের অন্য পার্সোনালি কাজ ছিল, সেই কাজে বেরিয়েছিলাম। আসার পথে একটু নার্সারি পড়েছিল জোড়াপুকুরে, এই নার্সারিটা গেছিলাম, গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, কিন্তু এখন কোনো ফুলই ফুল গাছ ভেবেছিলাম আনবো, কিন্তু কোনো ফুল গাছই আনতে পারিনি, সেইভাবে ফুল গাছ নেই এই নার্সারিটায়। তো অন্য নার্সারিতে কী আছে আমি জানি না। তো গিয়ে দেখলাম ক্যাপসিকামগুলো বেশ ভালো ঝুলছিল, থোকা থোকা হয়ে কি সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছিলো। আর এই লাল কালারটা তো খুব সুন্দর লাগছিলো। আর বাগানবিলাস আমার অনেক পছন্দের, তাই বাগানবিলাসের অনেক রকম ভ্যারাইটি ছিল এখানে। এই একটা ট্যাঙ্কির মধ্যে কতগুলো মাছ ছিল, তারপর এখানে প্রচুর বাগানবিলাসের ভ্যারাইটি ছিল, খুব ভালো লাগছিলো দেখতে বাগানবিলাসগুলো। তারপরে এখানে ওদের নিজস্ব পুকুর আছে, তো পুকুর থেকে কাকা মাছ তুলছিল, এখানে একটা বাটা মাছ তুলেছে, কিলবিল কিলবিল করছিলো বাটা মাছটা, বেশ নড়ানড়ি করছিলো। তারপরে এই বাগানবিলাসটা তো খুব সুন্দর, এটা গৌতমীদের বাড়িতেও আছে, খুব ভালো লাগে এই বাগানবিলাসটা, পুরো থোকাও হয়ে ফোটে। তারপর এখানে কিছু লঙ্কা হয়েছিল, এই দেখো লঙ্কা না টমেটো, যাই হোক ওই দুটোর মধ্যে যে কোনো একটা ছিল। তারপর এখানে সুন্দর হাইব্রিড থাই জবা ছিল, থাই জবাগুলো পুরো থাই জবা, কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম না কালারগুলো, সেই জন্য আর নিলাম না, তো বাড়ি ফেরত চলে এলাম। তারপরে এসে দেখি, ভাবছিলাম সারাদিন তো কিছুই করা হলো না উইশ টুইশ, তাই ভাবে একটা ললিপপ নিয়ে এলাম ঘন্টুদের দোকান থেকে, নিয়ে এসে ওকে প্রপোজ করলাম, কিন্তু সে তো হাঁটু গেড়ে, আমি বসতেই পারছিলাম না, পায়ে ব্যথা করছিলো। তো তা আমি একা কেন বসবো, তীর্থ ওপাশ দিয়ে ভিডিও করে দিচ্ছিলো, বলছিলো বসো, তুমি বসছো না কেন? আমি বললাম ঠিক আছে, আমি যদি বসে থাকি তো দাদাও বসবে। নিয়ে মোটুরাম তো আরোই বসতে পারে না, কোনোরকম বসে তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম। তারপরে লজেন্স দিয়ে প্রপোজ করেছি, তো কী হয়েছে, লজেন্সটা কি খাবো না নাকি? তাই জন্য পাইনাপেল ফ্লেভার ছিল, বেশ ভালো ছিল, কিন্তু আমি দাঁত দিয়ে অনেক কষ্টে ভাঙতে চাইছি, একটুও ভাঙছে না, কি আর বলবো, তাই একটুখানি ভেঙেই দিয়ে দিয়েছি। ধ্যাৎ চাতা মাতা, লজেন্সের ফ্লেভারটা ভালো ছিল কিন্তু কিছুতেই ভাঙছে না, তার জন্য ওকে দিয়ে দিয়েছি। যাই হোক, এইভাবে আমরা প্রপোজ ডে কাটালাম। পরের দিন ছিল হচ্ছে গোপাল এসেছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাড়িতে একটা গোপাল এসেছে নবদ্বীপ থেকে, কি সুন্দর দেখতে, দেখেছেন? খুব সুন্দর দেখতে। যার জন্য আজকে আমরা পৃথিবীতে সবাই এসেছি মা। সত্যি, ডালটা হচ্ছে কৃষ্ণ আর পাতাটা হচ্ছে হরি। এই ছোট্ট গোপালকে দেখে তো মনটা একদম ভরে ভরে গেল। তো সেদিনকে ছিল চকলেট ডে, তো চকলেট দিল মা, ফল দিল, বিস্কুট দিয়েছে, সব কিছু দিয়ে এখন আমরা বেরোলাম একটু কেনাকাটা করতে। কেনাকাটা করতে বলতে আমাদের একটা রাত্রিবেলা অনুষ্ঠান ছিল শ্রেয়ানের পৈতে, তো ওর জন্য একটা জামা কিনতে আছি। তো আমি ভেবেছি আমি কিছু কিনবো না, না না, মনে মনে ঠিক করেই গেছি আমি কিছু কিনবো না, কিন্তু আর সেই মনে মনে ঠিক করলে কি হয়, এই ঢুকেই এই জামাটা পছন্দ হয়েছে। ম্যানুকুইনে মেয়েদের পরা জামাটা নিয়ে নিই, ছেলেদের পরাটা নিয়েছি। এই যে দুটো ব্যাগ দেখছেন, এই দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগ কিন্তু আমার জিজু আর দিদিভাই, হ্যাঁ। তারপর রাত্রিবেলা আসলো, এসে রেডি টেডি হলো, হয়েটে আমাকে একটা চকলেট দিল। আমি ভাবলাম মিল্কি বার দেবে, দিল না মিল্কি বার, একটা কিটক্যাটই দিল। তো যাই হোক, ফাইনালি একটা কিটক্যাট আমি ভেঙে খেলাম, এই একটাই খেয়েছি, এই যে এই একটা স্লাইস দেখছেন, এই একটা স্লাইসই খেয়েছি, আর দুটো স্লাইস রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিন্তু এটা যে কখন আমার ভাইদের ভক্ষণে চলে গেছে আমি নিজেও জানি না। পরে যখন খুঁজছিলাম তখন আর পেলাম না। যাই হোক, পরের দিন ছিল হচ্ছে টেডি ডে। এই দেখো একটা ছোট্ট একটা গোলুমোলু টেডি দিয়েছে আমাকে, কি কিউট না? তারপরের দিন ছিল হচ্ছে প্রমিস। তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে সবাই দুজন মিলে ঠাকুরকে প্রমিস দিয়েছি, কিছু কথা রেখেছি ঠাকুরের কাছে, যেগুলো পূরণ করতে হবে।
তারপর এখানে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদটা নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম। খেয়ে এইটা ছিল হাঁক ডুম। আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তারপর সেই সকালবেলা এসে একটু জোরে হাঁক করে দিয়ে চলে গেল, যে যার কাজে চলে এলাম। তারপরে পরের দিন ছিল হচ্ছে কিস ডে। তারপর হুট করে এলো কাজ থেকে এসে বললো দিয়ে হাতটা বাড়িয়ে একটু দিলাম, দিয়ে ফাইনালি ডে এলো হচ্ছে ভ্যালেন্টাইন ডে। সেদিনকে দুজনেই খুব কাজে ব্যস্ত ছিলাম, যে যার কাজে ছিলাম। তো সারাদিন কিছুই করা হয়নি, দেখাও হয়নি, কথাও হয়নি, ফোনে হয়েছে টুকটাক কথা। কিন্তু ও রাত্রিবেলা এসেছিলো, তখন এসে বললো এই বস বস, চোখটা বন্ধ কর। আমি বললাম কি না কি গিফট নিয়েছে। হ্যাঁ, একটা গিফট নিয়েছে, সেটা আমার কাছে জানা আছে, মানে আমি জানি সেটা কি গিফট। তো সেটা আমি আমার পছন্দ মতনই নিয়েছি, কারণ ওর তো পছন্দ একদমই ভালো না, আমাকে ছাড়া বাদ দিয়ে বাকি কোনোটাই ওর পছন্দ ভালো না, মানে আমাকেই পছন্দ করেছে সেটাই ভালো। যাই হোক, আমি তো উকি মেরে মেরে দেখছিলাম, আমাকে বলেছিল চোখ বন্ধ করে বসতে, এখন এসে দেখে চোখ বন্ধ নেই। আমি তো চোখ বন্ধ করিনি, ঠিক আছে। তখন বললাম ঠিক আছে, করছি দাঁড়া চোখ বন্ধ করছি। তারপর চোখ বন্ধ করলাম। তারপর আমি ভাবলাম খুব সুন্দর একটা গিফট দেবে ও মা, সত্যিই খুব সুন্দর গিফট, খুব সুন্দর একটা ফুলের তোড়া দিয়েছে। হ্যাঁ, রোজ ডের দিন তো রোজ দেয়নি, তাই ভ্যালেন্টাইন্স ডের দিন রোজ দিল। যাই হোক, রোজের মধ্যে আবার অভ্র লাগানো হচ্ছে, ঝরঝর করে পড়ছিলো, বেশ ভালো। তারপরে এই যে বললাম না একটা গিফট দিয়েছে, এই সুন্দর সিলভার আংটিটা দিয়েছে আমাকে। আর আমি এই আঙ্গুলের মাপেই নিয়ে এসেছিলাম, তো এই আঙ্গুলেই পরিয়ে দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো কিন্তু না। হ্যাঁ, ও কি সুন্দর রেডি হয়েছিল, আমি একটু রেডি হয়েছিলাম না, বাট ভালো লাগছিলো বেশ। আর এই গোলাপটা দিয়ে অভ্র বেরোচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তারপরে আমি বললাম ঠিক আছে, এবার তুই বস, তোর জন্য একটা গিফট আছে। আমিও নিয়েছি গিফট, আমি কি ওর মতো নাকি গিফটে, আমি ওর থেকে যথেষ্ট দয়াবান, সেই জন্য আমি একটা গিফট নিয়েছি। দেখো কত বড় গিফট, ওর গিফটটা কতটুকু ছিল আর আমার গিফটটা দেখো কত বড়। তো যাই হোক, গিফটটা খুলছিল, গিফটটা দিয়েছি ওকে, কিন্তু গিফটটা কাজে লাগাবো আমি নিজের জন্য, এই হচ্ছে কথা। তো গিফটটা খুলেই যাচ্ছিলো, আমিও এসে দেখিনি মিশো থেকে গিফটটা কী দিয়েছি, কিন্তু মিশোর এই প্রোডাক্টটা আমার খুব ভালো পছন্দ হয়েছে। তারপর ফাইনালি গিফটটা বেরোলে, এটা হলো একটা পিগি ব্যাংক। পিগি ব্যাংকটার হিসাবটা আমি বলে দিচ্ছি যে এটা 10,000 টাকা জমাতে হবে। মানে আমি ওকে টার্গেট দিয়েছি 5 দিন আর 2 দিন, মানে টোটাল 7 দিন। 7 দিনে তুই 10,000 টাকা জমাবি, মানে প্রত্যেক দিন এসে আমাকে টাকা দিবি, আর আমি একটা করে কাটবো, মানে 200 টাকা দিলে 200 কাটবো, 100 দিলে 100 কাটবো, 50 দিলে 50 কাটবো, এইভাবে পুরো ঘরটা পূরণ করলে 10,000 টাকা হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কথা, যে আমার 7 দিনে 10,000 টাকা লাগবে, মানে মাসে মিনিমাম 40,000 টাকা লাগবে, এইরকম ব্যাপার আর কি। যাই হোক, যদি দেয় তো আমি খুবই খুশি হব। এখন এটা চালু হয়নি, এটা মার্চ মাসের 1 তারিখ থেকে চালু করবো ভেবেছি। আর এই পিছন দিয়ে, সামনে দিয়ে টাকাগুলো ফেলে এই ফুটোটা দিয়ে, আর এই পিছনটা দিয়ে স্ক্রুটা দিয়ে খোলে। তো আমি বললাম কেমন হয়েছে, বলে বেশ ভালো হয়েছে। তারপর দুজনে মিলে একটু নেচে নিচ্ছিলাম, একটু গান চালিয়েছিলাম টিভিতে, তাই নেচে নিচ্ছিলাম। নাচা টাচা কমপ্লিট করে তারপর দুজনে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখি চাঁদ মামা কি সুন্দর গোল হয়ে আলো দিচ্ছে। তারপর এখানে চলছিল রাজরাজেশ্বরী মায়ের পাশে, তো এই সুযোগে ঠাকুরটাও দেখা হয়ে গেল খুব সুন্দর করে, খুব সুন্দর পজিশনও আসছে। আমরা দুজন এই ঠাকুরকে প্রথম দেখলাম। এতদিন এই ঠাকুরের মেলায় যেতাম, কিন্তু ঠাকুর গিয়ে দর্শন করতে পারতাম না। যাই হোক, এই প্রথম দেখলাম, নমস্কার করে নিয়েছিল সঞ্জিত, আমিও নমস্কার করে নিয়েছি। আর এই রাজরাজেশ্বরী তলার মেলায় আমরা এসেছিলাম। তো রাত্রিবেলা, অত রাত্রিবেলা 10টার সময় কোথায় আর ঘুরতে যাব। তারপরে সেদিনকে শুক্রবারও ছিল, সেই জন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি সেইভাবে। তো এইখানে পুতুলটা না টুপি পরেছিল, টুপিটা পরিয়ে রেখেছিল আর নিচে চোখটা করে রেখেছিল, কীরকম একটা লাগছিলো। আর মেলায় আসবে জিলাপি ভাজবে না, এটা তো হয় না, তাই না? মেলায় আসে মানেই জিলাপি ভাজা, কানে সুন্দর সুন্দর আই লাভ পিজা, কিন্তু এটা নকল পিজা। যাই হোক, কানেরগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এই ট্রেন্ডিং ক্লিপগুলো আমার এখন খুব চলছে, তো আমি এইগুলো কয়েকটা নিয়েছি। তারপর কিছু চুড়ি ছিল এখানে, না চুড়িগুলো একটু মেটালের পাইনি, কাঁচের চুড়ি, আমি যা দোষী মেয়ে তাতে ভেঙে যাবে, সেই জন্য আমি এখন কাঁচের চুড়ি পরা প্রায় বন্ধ করে দিয়েছি। সেই জন্য মেটালের চুড়ি পরি, এমনি চুড়ি পরি, কিন্তু কাঁচের চুড়ি পরি না। যাই হোক, ফাইনালি কিছু কানের আর কিছু ক্লিপ আমার পছন্দ হয়েছিল, সেইগুলোই নিচ্ছিলাম। তারপর একটু ফুচকা খেয়ে নিলাম দুজনে মিলে বেঙ্গল ফাইনের মোড়ে এসে। তারপরে আবার বিট্টুর সাথে দেখা হলো, বিট্টু বললো চলো রাশিদি, অনেক খাওয়া ডিও আছে, তুমি খাবে কি বলো? তা আমি বললাম এইভাবে তো খাবো না, তাই এই দুটো মিষ্টি খেয়ে নিলাম। যাই হোক, ভ্যালেন্টাইন উইক আপনাদের কেমন কাটলো সেটা একটু জানাবেন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।